হ্যালো ফ্রেন্ডস, একটা প্রশ্ন করি। নায়ক কি জন্ম থেকেই নায়ক হয়, নাকি সময় তাকে নায়ক বানিয়ে দেয়? যখন অন্যায়টা স্বাভাবিক হয়ে যায় তখন সত্যি কথা বলাটাই সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়ায়। ঠিক তখনই ভিড়ের মাঝখান থেকে উঠে আসে একজন মানুষ যে চুপ করে থাকে না। সে হয়তো খুব সাধারণ, কিন্তু তার সাহসটা অসাধারণ। এটা শুধু একটা সিনেমা না, এটা একটা বিদ্রোহের গল্প, একটা পরিবর্তনের শুরু, আর এক সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার কাহিনী। আজকের গল্প জানা নায়াগান, যেখানে একজন মানুষ শুধু নিজের জন্য না, পুরো সমাজের জন্য লড়াই করে। তাহলে প্রস্তুত তো একটা শক্তিশালী, আবেগে ভরা আর অনুপ্রেরণামূলক গল্পে ডুব দেওয়ার জন্য? চলো শুরু করা যাক। গল্পটা শুরু হয় একটা নির্বাচনের ঘোষণা দিয়ে। সরকার সবাইকে ভোট দিতে বলে, কিন্তু একটি গ্রামে মানুষ ভয়ে ভোট দিতে চায় না। তারা জানায় আগের নির্বাচনে ভোট দেওয়ার কারণে তাদের শাস্তি দেওয়া হয়েছিল, এমনকি কারো হাত পর্যন্ত কেটে নেওয়া হয়েছে। তাই তারা এখন আর ভোট দিতে সাহস পায় না। একজন ছোট মেয়ে বলে তারা স্কুলে যেতেই ভয় পায়, ভোট দেওয়া তো আরো কঠিন। তখন পুলিশ তাদের আশ্বস্ত করে বলে সে তাদের এমন একজন মানুষের গল্প শোনাবে যার গল্প তাদের সাহস দেবে। এরপর গল্প চলে যায় 2013 সালে মাদুরাই জেলের ভেতরে। সেখানে হঠাৎ একদল সন্ত্রাসী ঢুকে পড়ে একজন ব্যবসায়ীকে মারার জন্য। তখন সবাই ভাবে পরিস্থিতি খুব খারাপ হবে, কিন্তু জেলের এক রহস্যময় কয়েদি একাই সামনে এসে সশস্ত্র সন্ত্রাসীদের সহজেই পরাস্ত করে ফেলে। আর এই কয়েদি হলো ভেট্টি। সে এতই শক্তিশালী ছিল যে তৃতীয় দল এলেও তাদের হারিয়ে দেয়। সবাই অবাক হয়ে যায় তার ক্ষমতা দেখে। এরপর জেলে থাকা অফিসার শ্রীকান্ত এবং তার মেয়ে ভিজি ঘটনাটি দেখে বিস্মিত হয়। ভিজি সেই কয়েদিকে জিজ্ঞেস করে সে কি সুপারম্যান? কয়েদি বলে সে সাধারণ মানুষই। শ্রীকান্ত তার ফাইল দেখে জানতে পারে এই কয়েদি এখানে এসেছে তার মায়ের শেষ ইচ্ছার কারণে। তার মা মৃত্যুশয্যায় ছিল এবং ছেলেকে একবার দেখতে চেয়েছিল। তাই অফিসার শ্রীকান্ত তার মায়ের কাছে নিয়ে যায় এবং মা ছেলেকে দেখেই মারা যান। মাকে হারানোর পর ভেট্টি একদম ভেঙে পড়ে, আর ভিজি তাকে সান্ত্বনা দেয়। ধীরে ধীরে তাদের মধ্যে গভীর সম্পর্ক তৈরি হয়। পরে জানা যায় ভিজির মা ছিলেন একজন আর্মি অফিসার, যিনি একটি অপারেশনে মারা গেছেন। ভেট্টি তখন অবাক হয়ে ভাবে ভিজি এত কষ্টের মধ্যেও কিভাবে স্বাভাবিক আছে। গল্পের এই অংশে দেখা যায় শ্রীকান্ত হঠাৎ একটি শব্দ করে ছোট্ট ভিজি ভয় পেয়ে যায়, আর এই ঘটনার কারণেই বোঝা যায় ভিজির ভেতরে আগে থেকেই প্যানিক অ্যাটাকের সমস্যা আছে। এরপর গল্প হঠাৎ করে আফ্রিকার একটি দেশে চলে যায়। সেখানে একজন কুখ্যাত খুনি যার নাম হিমালয়, তাকে সবচেয়ে নিরাপদ জেলে আনা হয়। পুলিশ তাকে জানায় আজই তার ফাঁসি হবে, তাই তার শেষ ইচ্ছা কি সেটা জানতে চায়। হিমালয় খুব ঠান্ডা মাথায় বলে তার ইচ্ছে হলো দেশের প্রেসিডেন্টকে হত্যা করা। তখন জানা যায় হিমালয় এবং তার বাহিনী পুরো দেশের সরকারকে ধ্বংসের পথে নিয়ে গেছে। রাতে হঠাৎ হিমালয়ের সশস্ত্র বাহিনী জেলঘরের দিকে আক্রমণ শুরু করে। পুলিশ পরিস্থিতি দেখে সব কয়েদিকে মুক্ত করে দেয়, যাতে তারা নিজেদের বাঁচাতে পারে। কিন্তু মুক্ত কয়েদিরাও হিমালয়ের আক্রমণ করতে গিয়ে ব্যর্থ হয়, কারণ হিমালয় একাই সবাইকে মেরে ফেলে। এরপর তার সৈন্যরাও জেলে ঢুকে পুরো জায়গাটা লাশের স্তূপে পরিণত করে। শেষে হিমালয় নিজেই প্রেসিডেন্টকে হত্যা করে। এরপর সে তার উপরের লোকদেরকে বলে যে সবকিছু নিয়ন্ত্রণে আছে এবং কোনো তথ্য ফাঁস হবে না। এরপর সিন আবার ফিরে আসে মূল গল্পে। শ্রীকান্তের সাহায্যেই ভেটি জেল থেকে মুক্তি পায়। এরপর শ্রীকান্ত নিজের মেয়ের জন্য একটা কেয়ার গিভার খুঁজতে থাকে, কারণ সে অফিসে খুব ব্যস্ত থাকে। আর এই সময় ভেট্টি শ্রীকান্তের বাড়িতে আসে। ভিজি তাকে দেখেই খুব খুশি হয়। শ্রীকান্ত ভেট্টিকে জিজ্ঞেস করে সে কি এখানেই থাকবে নাকি চলে যাবে। ভেট্টি জানায় তার একটি গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা শেষ করেই সে চলে যাবে। শ্রীকান্ত অফিসে যাওয়ার আগেই ভিজিকে বেবি কেয়ার কেন্দ্রে রাখতে চাইলে ভেট্টি বলে সে নিজেই ভিজির দেখাশোনা করবে। কিন্তু কিছুক্ষণ পরেই একটি দুর্ঘটনা ঘটে। শ্রীকান্ত গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। বাবাকে হারিয়ে ভিজি মানসিকভাবে ভেঙে পড়ে এবং প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়। তখনই ভেট্টি খুব ধৈর্য ধরে ভিজিকে সামলায়, তাকে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। এরপর থেকেই ভেট্টি ভিজিকে নিজের সন্তানের মতো করে বড় করতে থাকে। ভিজি বড় হয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে শুরু করে।
তার একটি বয়ফ্রেন্ডও থাকে, নাম কার্তিক। একদিন ভিজি তার বান্ধবীকে নিয়ে স্কুটিতে বের হয়, কিন্তু পথে এক দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার তাকে লক্ষ্য করে এবং ইচ্ছাকৃতভাবেই দুর্ঘটনা ঘটায়। পরে সেই পুলিশ ভিজি তথ্য জেনে তাকে জোর করে গাড়িতে তুলে নেয়, কোনো আইনি কাগজপত্র ছাড়াই। ভিজির বান্ধবী বুঝতে পেরে বিষয়টা ঠিক নয়, তাই সে সাংবাদিক কোয়েলকে জানায়। আর কায়েল তদন্ত করে জানতে পারে ভিজিকে আইনগতভাবে গ্রেপ্তার করা হয়নি, অপহরণ করা হয়েছে। এরপর কোয়েল ভেট্টিকে বিষয়টি জানায়। ভেট্টি খবর শুনে খুব রেগে যায়। সে সরাসরি সেই পুলিশকে ফোন করে এবং বলে, তুমি শুধু আমার নামটা একজন রিটায়ার্ড অফিসারের কাছে জিজ্ঞেস করো। পুলিশ একজন পুরনো অভিজ্ঞ অফিসারের সাথে যোগাযোগ করলে সে অফিসার ভেট্টির পুরো ইতিহাস শুনে আতঙ্কিত হয়ে পড়ে। এরপর পুলিশ ভেট্টিকে ফোন করে ক্ষমা চায় এবং নিজের জীবন বাঁচানোর অনুরোধ করে। ভেট্টি তাকে 2 দিন সময় দেয়। এরপর সে তাকে নির্দেশ দেয় ভিজিকে নিয়ে সিনেমা হলে যেতে। অবাক করা ব্যাপার হলো, সেই পুলিশ ভিজিকে নিরাপদভাবে সিনেমা দেখাতে নিয়ে যায় এবং পরে নিজেই তাকে ভেট্টির কাছে ফিরিয়ে দেয়। আর এই ঘটনা দেখেই কায়েল পুরোপুরি ভেট্টির প্রতি মুগ্ধ হয়ে যায়। এরপর গল্পে একজন সৎ রাজনৈতিক নেতার কথা দেখানো হয়, যে আসন্ন নির্বাচনে প্রতিপক্ষের কারণে কিছুটা চিন্তিত। পাশাপাশি দেখানো হয় এক বর্ডার এলাকার ঘটনা, যেখানে একটি সশস্ত্র দল বড় হামলার পরিকল্পনা করে এবং সমুদ্রপথে একটি জাহাজ হাইজ্যাক করে, কিন্তু তাদের মধ্যে একজন গোপনে সেনাবাহিনীকে তথ্য পাঠায়। ফলে আর্মি দ্রুত জাহাজটিকে ঘিরে ফেলে। আর এই জাহাজই ছিল সেই রহস্যময় ব্যক্তি, যার আসল নাম জন হেমলার। কিন্তু সবাই তাকে হিমালয় নামেই চেনে। তাকে পালাতে বলা হলেও সে শান্তভাবে বলে তার নিজের পরিকল্পনা আছে। এদিকে আর্মিরা শেষ পর্যন্ত পাকিস্তানি মুজাহিদদের ধরে ফেলে। এরপর এক ক্যাপ্টেন হিমালয়ের কাছে আসে এবং তার কাছ থেকে একটি লকেট পায়। আর সেই লকেট স্ক্যান করলে একটি বক্স খুলে যায়। সেখানে OEM নামে একটি কোড থাকে। আর ক্যাপ্টেন হিমালয়কে জিজ্ঞেস করে এটি কি, কিন্তু হিমালয় কিছু না বলে নিজের পরিকল্পনা শুরু করে দেয়। আর তখন হঠাৎই পুরো জাহাজে লাগানো রিমোট কন্ট্রোল অস্ত্র সক্রিয় হয়ে যায়। সব আর্মিদের গুলি করে মেরে ফেলে, শুধু মুজাহিদরা বেঁচে যায়। এরপর হিমালয় নিজেই ক্যাপ্টেনকে মেরে জাহাজের সাথে ঝুলিয়ে দেয় এবং মুজাহিদদের নিয়ে বোটে পালিয়ে যায়। সে বলে এটা শুধু একটি টেইলার ছিল। সরকার এই ঘটনার পর খুব চিন্তিত হয়ে পড়ে এবং বলে পাকিস্তান এই হামলা করেছে, তারা এর জবাব দেবে। পরে সেই সৎ নেতা গোপন এক আস্তানায় দেখা যায়, যেখানে হিমালয়ও আছে। এতে বোঝা যায় নেতা আসলে সৎ নয়। নেতা হিমালয়কে জিজ্ঞেস করে পরের বড় আক্রমণ কবে হবে। হিমালয় বলে 16 তারিখ তার বাহিনী আসবে এবং তখন আসল খেলা শুরু হবে, যা কেউ থামাতে পারবে না। ওদিকে সিন ফিরে আসে ভেট্টির দিকে। ভেট্টি ভিজিকে মানসিকভাবে শক্ত করার জন্য ট্রেনিং দেয়। একদিন ভেট্টি সুপার শপে গেলে সাংবাদিক কায়েল তাকে দেখে আসে এবং দুজনের মধ্যেই হালকা ঝগড়া ও মজা মশকরা হয়। পরে দোকানে দুজন ছেলে মারামারি করলে ভেট্টি খুব সহজেই তাদের থামিয়ে দেয়, যা দেখে কায়েল অবাক হয়। কায়েল বলে সে সাংবাদিক হলেও মনোবিজ্ঞান পড়েছে। ভেট্টি তাকে বলে সে তার সাথে বন্ধুত্ব করবে, কিন্তু শর্ত হলো ভিজিকে সাহায্য করতে হবে, কারণ ভিজি এখনো মানসিকভাবে পুরোপুরি সুস্থ নয়। কায়েল রাজি হয়। ভিজিও বুঝে যায় কায়েল ভেট্টিকে পছন্দ করে, তাই সে কায়েলকে সাহায্য করতে শুরু করে। এরপর ভিজির ট্রেনিং ভালোভাবে চলতে থাকে আর ভেট্টি কোয়েলের সম্পর্ক ধীরে ধীরে ঘনিষ্ঠ হয়, যা দেখে ভিজি খুশি হয়। একদিন মেলায় ভিজি একটি পুতুল দেখে হঠাৎ অস্বাভাবিক আচরণ করতে শুরু করে এবং পুতুলওয়ালার কাছ থেকে সেটি কেড়ে নেয়। ভেট্টি এটা দেখে অবাক হয়। এরপর সাগরের তীরে সেই একই পুতুল ভেসে উঠতে দেখা যায়। তখন বোঝা যায় জাহাজে করে এই পুতুলগুলো আনা হয়েছিল। পরে জানা যায় আগের আক্রমণে 150 জন আর্মি মারা গেছে। আর এই ঘটনার তদন্তে দায়িত্ব পড়ে এক NSI এর অফিসারের উপর। তিনি একটি ডিভাইস খলিল নামে একটি সায়েন্টিস্টের কাছে দিয়ে যান। ডিভাইস পরীক্ষা করে বলে এটি ছিল রিমোট কন্ট্রোল যুদ্ধ, আর এই ডিভাইসটি তৈরি করেছে চীনের একটি কোম্পানি। খলিল খোঁজ নিয়ে জানতে পারে এই কোম্পানির আফ্রিকার একটি দেশ ধ্বংস করেছে
এবং এর পেছনে আছে জন হিমলার, একজন আফ্রিকান শরণার্থী নারী। জানান, জন হিমলার এখন ভারতের দিকেও ধ্বংসের পরিকল্পনা করছে। তাকে না থামালে বড় বিপদ হবে। এরপর একজন পুলিশ অফিসার আসে, কিন্তু সে আসলে শত্রুপক্ষের লোক। সে খলিলকে ধরতে গিয়ে গুলি চালায়, কিন্তু খলিল কোনোভাবেই রোবটের সাহায্যে পালিয়ে যায়। পরে মিডিয়াতে বলা হয় খলিল এই হামলার জন্য দায়ী, কিন্তু সে পালিয়ে গেছে। এদিকে ভেট্টি ভিজিকে ব্রেনের ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার ভিজিকে সেই পুতুল দেখিয়ে কিছু মনে করাতে বললেই ভিজির মায়ের মৃত্যুর ট্রমা সামনে আসে। ভিজি মনে করে তার মায়ের মৃত্যু খুব ভয়ঙ্কর ছিল। মুখোশধারী কিছু লোক তার বাড়িতে এসে সেই ঘটনা ঘটিয়েছিল। আগের ঘটনাগুলো মনে পড়তেই ভিজি হঠাৎ মা বলে চিৎকার করে ওঠে। ভেট্টিও বুঝতে পারে কিছু গুরুতর ট্রমা আছে, তাই সে দ্রুত ভিজিকে মায়ের পুরনো বাড়িতে যায় এবং বাড়িতে খুঁজতে গিয়ে ছবির পেছনে একটি চাবি পায়। আর সেই চাবিতেই একটি বক্স খুললে ভেতরে একটি পুতুল পাওয়া যায়। পুতুলটি দেখেই খুলেই দেখা যায় এর ভেতরে ছোট ছোট যন্ত্রাংশ লুকানো আছে, যা জোড়া দিলে একটি আধুনিক রিমোট কন্ট্রোল অস্ত্র তৈরি হয়। এরপর সাংবাদিক কায়েল আসে আর ভেট্টি এই বিষয়টি খতিয়ে দেখতে বলে। কায়েল সহজেই তথ্য বের করে জানায়, গত 15 বছর আফ্রিকার একটি কোম্পানি প্রায় 50 লাখ এই ধরনের পুতুল বিভিন্ন দেশে বিশেষ করে ইন্ডিয়ায় আমদানি করেছে। আর এই খবর শুনেই কায়েল ভয় পেয়ে যায়, কারণ তার মানে দাঁড়ায় এই পুতুলগুলি আসলে বড় ধরনের অস্ত্র হামলার অংশ। ভেট্টি তাকে শান্ত করে বলে পুরো সিস্টেমের পেছনে একজনই আছে, তাকে খুঁজে বের করলেই সব থেমে যাবে। এরপর দেখা যায় পুতুল থেকে কিছু লোক অস্ত্র বের করে বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। ভেট্টি কায়েলকে বলে কোনো রাজ্য কারা এই পুতুলটি ইম্পোর্ট করছে সেটি বের করতে। কায়েল খোঁজ নিয়ে দেখে এই লোকগুলো আগেই অবৈধ কাজ করত, এখন তারা বড় রাজনীতিবিদ ও ব্যবসায়ী হয়ে গেছে। এটা শুনে সবাই বুঝতে পারে বিষয়টা অনেক গভীর ষড়যন্ত্র। এরপর এক বিজ্ঞানী জন হিমলারের ফাইল নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যেতে চায়, কিন্তু নিরাপত্তার কারণে সে সরাসরি যেতে পারে না। তখন ভিজি সেখানে থাকে আর অনিচ্ছা সত্ত্বেও সে ফাইল মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যায়, কিন্তু সে জানে না ফাইলে কি আছে। পরে সেই ফাইল চলে যায় হিমালয়ের হাতে। ফাইল দেখে সে ভিজিকে হত্যা করার নির্দেশ দেয়। পরের দিন ভিজির বয়ফ্রেন্ড কার্তিক তার পরিবার নিয়ে আসে, আর কার্তিকের বাবা অতিরিক্ত যৌতুক দাবি করে। আর এতে ভেট্টি রেগে গিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেয়। এতে কার্তিক অপমানিত হয়ে চলে যায়। ভিজির সঙ্গে সম্পর্ক ভেঙে যায়। ভিজি খুব কষ্ট পায় এবং ভেট্টিকে বলে সে তার জীবন নষ্ট করে দিয়েছে এবং এখন তাকে একা থাকতে দিতে বলে। কায়েলও ভেট্টির চলে যেতে বলে, কিন্তু ভেট্টি বলে ভিজির ফেয়ার ফোবিয়া আছে, সে একা থাকতে পারবে না। তার বাবাকে সে কথা দিয়েছে, তাই তাকে ছেড়ে যাবে না, তাকে শক্ত করে তুলতেই হবে। এরপর ভিজি ধীরে ধীরে ভেট্টিকে এড়িয়ে চলতে শুরু করে, আর এতে ভেট্টি কষ্ট পায়। একদিন রাতে একদল গুন্ডা ভিজিকে আক্রমণ করতে আসে, কিন্তু বাইরে ভেট্টিকে দেখেই তারা ভয় পেয়ে ফিরে যায়। তাদের নেতা বলে ভেট্টিকে কোনো সাধারণ মানুষ না, একবার সে আমাদের পুরো দল শেষ করে দিয়েছিল, সে মৃত্যুর দূত। তাই তারা সিদ্ধান্ত নেয় সরাসরি ভেট্টিকে কাছে গেলে বাঁচা যাবে না। পরের দিন ভেট্টি থানায় গিয়ে জানতে পারে ভিজির উপর হামলার কারণ আসলে সে সিএম এর বাড়িতে গিয়েছিল এবং সেখানে কিছুই গোপন বিষয় ঘটেছে। এরপর ভেট্টি সিদ্ধান্ত নেয় ভিজিকে একা ভার্সিটিতে আর দেওয়া যাবে না। এদিকে ভিজি রাগ করে একাই চলে যায়, আর এই সুযোগে গুন্ডারা টাকা দিয়ে তার এক বন্ধুকে হাত করে। পরে সেই বন্ধু ভিজিকে বলে কার্তিক বিপদে আছে, তাই তাকে মোটর সাইকেলে করে নিয়ে যেতে চায়। ভিজির বান্ধবী এটা দেখে ভেট্টিকে ফোন করে সব জানায়। এদিকে ভেট্টি দেখতে পায় কার্তিক গাড়ি নিয়ে যাচ্ছে, কিন্তু সে আসলে কোনো বিপদে নেই। তখন ভেট্টি বুঝে যায় আসলেই ভিজি বিপদে আছে। সে দ্রুত একজন পুলিশকে ফোন করে ভিজিকে লোকেশন ট্র্যাক করতে বলে। অন্যদিকে ভিজিকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে সেই বন্ধু তাকে মোটর সাইকেলে করে ফেলে দেয়। এরপর গুন্ডাদের হাতে তুলে দেয়। গুন্ডারা ভিজিকে মারধর করে, জিজ্ঞেস করে সায়েন্টিস্ট কোথায়। ভিজি বলে সে কিছুই জানে না, কিন্তু তারা তার ফোনে কোনো লিঙ্ক না পেয়ে হিমালয়কে জানায়। তবুও হিমালয় ভিজিকে মেরে ফেলার নির্দেশ দেয়।
মৃত্যুর মুখে ভিজি ভেট্টিকে মনে করে। ঠিক তখনই ভেট্টি এসে পড়ে, আর সে ভিজিকে নিরাপদ জায়গায় রেখে একে একে সব গুন্ডাকে মেরে ফেলে। আর এই দৃশ্য দেখেই গুন্ডাদের নেতা হিমালয়কে ফোন করে জানায় যে ভেট্টির কারণে তারা কিছুই করতে পারছে না। হিমালয় ভিডিও কলে ভেট্টিকে দেখে অবাক হয়। সে বলে, ভেট্টি তো মারা গেছে, তাহলে সে বেঁচে আছে কিভাবে? অন্যদিকে হিমালয়ের পরিচয় প্রকাশ পেতে থাকে। সে আসলে আগে পুলিশ কমিশনার ছিল, নাম অমরিশ পূজারী। ভেট্টি তখনও থামে না, সে একে একে সবাইকে শেষ করে দেয়। শেষে ভেট্টিকে থামাতে হিমালয় নিজেই নামে এবং বলে তার আসল নাম জন হিমলার এবং সে এখন পুরো প্ল্যান চালাচ্ছে। এরপর ফ্ল্যাশব্যাক যায় 2005 সালে। সেখানে দেখা যায় একটি ওষুধ কোম্পানির কেলেঙ্কারির কারণে বহু মানুষ মারা যায়। বিচারের দাবিতে আন্দোলন শুরু হলে পুলিশ গুলি চালালে অনেককে হত্যা করে। পরে সে ঘটনাটিকে কেন্দ্র করে বড় তদন্ত শুরু হয়। সে সময় রাঙ্গাস্বামী নামে একটি শক্তিশালী রাজনীতিবিদের নাম সামনে আসে। সে এতটাই প্রভাবশালী ছিল যে আইন তার কিছুই করতে পারত না। অমরিশ পূজারী তাকে ধরতে গেলে উল্টো নিজেই অপমানিত হয়। রাঙ্গাস্বামীর লোকেরা তাকে জনসম্মুখে অপদস্থ করে, এমনকি তার ইউনিফর্ম পর্যন্ত খুলে ফেলা হয়। রাঙ্গাস্বামী তাকে হুমকি দেয় তার বিরুদ্ধে গেলে ফল ভালো হবে না। পরে সে আরো ভয়ঙ্কর অপরাধ করে, এমনকি এক মেয়ের উপর অত্যাচার পর্যন্ত করে, যা দেশ জুড়ে আলোড়ন তোলে। এরপর পরিস্থিতি আরো খারাপ হলে খালাপতি ভেট্টিকে সেখানে আনা হয়। ভেট্টি এসে গুন্ডাদের দমন করে এবং মহিলাটিকে সাহায্য করে। ধীরে ধীরে সে জনগণের নায়ক হয়ে ওঠে। অন্যদিকে অমরিশ ওরফে হিমালয় ন্যায় বিচারের জন্য লড়তে গিয়ে ভেঙে পড়ে, শেষ পর্যন্ত ভুল পথে চলে যায়। এরপর দেখা যায় বর্তমান সময়ে ভেট্টি ভিজিকে নিরাপদ জায়গায় রাখতে চায়, কারণ চারপাশে বড় ষড়যন্ত্র চলছে। কায়েল তদন্ত করে বুঝতে পারে দেশে বিশাল অস্ত্র ঢুকেছে। ভেট্টি ভিজিকে আর্মি ট্রেনিং সেন্টারে নিয়ে যায়, কিন্তু সেখানে ভিজিকে ভর্তি করতে প্রথমে মেজর রাজি হয় না। ভিজি আর্মি ট্রেনিংয়ে গেলে প্রথমেই তাকে বলা হয় নারীরা প্রশিক্ষণ নিতে অক্ষম। প্রমাণ হিসেবে তার নানা রকম শারীরিক টেস্ট নেওয়া হয় এবং ভিজি দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। এরপর মেজর তার সেরা স্টুডেন্টকে ভিজির সাথে রিংয়ে লড়াই করায়। সেখানে ভিজি অনেক মার খায়। এটা দেখে ভেট্টি আর সহ্য করতে না পেরে নিজেই সেই স্টুডেন্টের সাথে লড়াই করে, কিন্তু সে নিজেও অনেক মার খায়। এরপর ভেট্টি ভিজিকে প্রশ্ন করে, আপনার সেরা স্টুডেন্টও আমার থেকে মার খেলো, তাহলে কি শুধু পুরুষরাই মিলিটারি ট্রেনিং নেবে? সে যুক্তি দেয় আত্মরক্ষার জন্য সবারই প্রশিক্ষণ দরকার, লিঙ্গ ভেদে নয়। আর এই সময় মেজরের সন্তান ব্যাড টাচের শিকার হয়ে আসে। ভেট্টি সেই শিশুকে নিয়ে স্কুল সেমিনারে গিয়ে সবাইকে ব্যাড টাচ সম্পর্কে সচেতন করে এবং আত্মরক্ষার জন্য মিলিটারি ট্রেনিং শুরু করতে বক্তব্য দেয়। এতে মেজর ভেট্টিকে সম্মান জানায় এবং সেলুট করে। পরের দিন থেকে ভিজি আনুষ্ঠানিকভাবে আর্মির ট্রেনিং শুরু করে। ওদিকে কায়েল তদন্ত করতে গিয়ে সেদিন একটি অ্যাটাক এক আর্মির হাত ওএম লেখা দেখতে পায়, কিন্তু এর মানে সে বুঝতে পারে না। ট্রেনিং চলাকালীন একদিন কার্তিক আসে। সে ভিজিকে বলে ভালো চাকরি পেয়েছো, তাই তার সাথে চলে যেতে এবং এই ট্রেনিং ছেড়ে দিতে। কিন্তু ভিজি বলে ভেট্টি তাকে কখনো ফাঁসায়নি। সে ছোটবেলা থেকেই নিজের জীবন উৎসর্গ করে তাকে রক্ষা করেছেন এবং নতুন জীবন দিয়েছেন, তাই ভেট্টিকে সে ছেড়ে যাবে না। আড়াল থেকে ভেট্টি এসব শুনে আবেগ আপ্লুত হয়ে যায় এবং কায়েলের কাছে নিজের কষ্ট প্রকাশ করে, আর কায়েল তাকে শান্ত করে। আর এদিকে হিমলার রাঙ্গাসীমাকে পাঠায় এবং ভেট্টির গ্রামে ভেট্টিকে হত্যা করতে, কিন্তু গ্রামে গিয়ে তারা কাউকে না পেয়ে এক বৃদ্ধা মহিলাকে টর্চার করে। তখন মহিলা শুধু বলে সে এসেছে, সে আসছে। এরপর ভেট্টি তার দল নিয়ে এসে রাঙ্গাস্বামীর বাহিনীকে পরাজিত করে এবং তাকে বন্দি করে। হেমলার খবর পেয়ে রাঙ্গাস্বামীকে উদ্ধার করতে বলে, কারণ সে ওএম সম্পর্কে জানে। রাঙ্গাস্বামী তখন ভেট্টিকে জানায় পুরো অপারেশন ওএম এর পেছনে পরিকল্পনা, আফ্রিকান অস্ত্র ব্যবসা, গৃহযুদ্ধ সৃষ্টি ও এখন ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেশ ধ্বংস করা। পুতুলের মাধ্যমেই অস্ত্র ছাড়ানোই এই প্ল্যানের অংশ।
ভেট্টি এসব বিশ্বাস না করে প্রতিরোধের ঘোষণা দেয়। অন্যদিকে রাজ্য জুড়ে বিশৃঙ্খলা ছড়াতে থাকে। রোবট, ড্রোন ও আধুনিক অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়। সরকার, সেনা সব দিক থেকেই চাপের মুখে পড়ে। ভেট্টি, ভিজি ও কাইল মিলে সেফ হাউসের পরিকল্পনা করে রোবট ও অস্ত্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়। যুদ্ধ শুরু হলে ভেট্টির টিম জ্যামার ও প্রযুক্তি ব্যবহার করে রোবটকে বিভ্রান্ত করে, একে অপরকে শত্রু ভাবাতে বাধ্য করে। এর মধ্যেই বড় ষড়যন্ত্র ফাঁস হয়। সিএম হিমলার বা হিমলারের প্রেমিকা রাজলক্ষ্মী ও হিমলার একসঙ্গে একটি অপারেশনের সাথে যুক্ত ছিল। রাজলক্ষ্মী হেলিকপ্টার নিয়ে পালাতে চাইলে ভেট্টি সেটি ধ্বংস করে দেয়। শেষে ভেট্টি এই হিমলারের মধ্যে চূড়ান্ত লড়াই হয়। ভেট্টি জনগণের ঐক্যের বার্তা দেয় এবং বলে, ভোট ও সচেতনতার মাধ্যমেই দেশ বদলানো সম্ভব। হিমলার ব্যর্থ হয় এবং শেষ পর্যন্ত ভেট্টির হাতেই নিহত হয়। গল্প শেষ হয় জনগণের ভেট্টির আদর্শকে উদ্বুদ্ধ করে। নিজেদের পরিবর্তন করলেই দেশ পরিবর্তন সম্ভব এবং যোগ্য নেতাকেই ভোট দেওয়াই আসল শক্তি।